নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই মুহূর্তে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আগামীকাল থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে প্রাথমিকে। প্রতিটা ডিপিএসসিতে লিস্ট এসে পৌঁছে গিয়েছে কাউন্সেলিংয়ের জন্য এবং শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চলেছে পর্ষদ। তো কিসের শর্ত সাপেক্ষ, এই বিষয়গুলি কিন্তু অনেকের মনে প্রশ্ন যাচ্ছে। তো আপনাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে ডিটেলসে আমি বুঝিয়ে বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, প্রতিটা ডিপিএসসিতে কিন্তু কাউন্সেলিংয়ের লিস্ট এসে পৌঁছে গেছে, অর্থাৎ ৯,৫৩৩-এর যে প্যানেল তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলের কিন্তু ৮,৯৫১ জন যারা জয়েনিং করতে চলেছেন শিক্ষক হিসেবে, তাদের কিন্তু যে কাউন্সেলিংয়ের লিস্ট, সেই লিস্ট কিন্তু জেলাভিত্তিক কাউন্সেলিংয়ের লিস্ট এসে পৌঁছেছে প্রতিটা ডিপিএসসিতে। এবং আমি কিন্তু সকালে ভিডিও দিয়ে বলেছিলাম, তো অনেকেই এটা নিয়ে নেগেটিভ কমেন্ট করেছেন। অনেকেই বলছে এসব আপডেট পান কোথা থেকে, উল্টো পাল্টা কমেন্ট করছেন। তাই বারংবার বলছি, যারা এ ধরনের কমেন্ট করেন আপনারা একটু জেনে বুঝেই কমেন্ট করবেন। আমি কিন্তু কোনো হাওয়ার ফেক নিউজ দিই না আপনাদের। আমি যথেষ্ট সোর্স থেকেই কিন্তু সঠিক তথ্যটা নিয়েই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সকালের কথাটা কিন্তু বলেছিলাম, সেটা কিন্তু মিলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ৬ থেকে ৭ তারিখের মধ্যেই কিন্তু প্রতিটা ডিপিএসসিতে কাউন্সেলিং শুরু হবে, পর্ষদ সূত্রে খবর। সকালের ভিডিও যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো প্রতিটা ডিপিএসসিতে কিন্তু সে লিস্ট এসে গিয়েছে এবং ক্যান্ডিডেটদের কাছেও কিন্তু সুপারিশপত্র পৌঁছে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইমেল মারফত। মেলে কিন্তু তাদেরকে কে কোন ডিপিএসসিতে গিয়ে কাউন্সেলিং করবে এবং কার কোন ডকুমেন্টস প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে কাউন্সেলিংয়ের জন্য এবং কখন কাকে যেতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্যান্ডিডেটদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এই সপ্তাহেই। জয়েনিং প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রাথমিকের শিক্ষা পর্ষদ সূত্রে, কিন্তু এমনটাই খবর। তবে প্রথমে যারা নিজের জেলায় চাকরি পাবেন, অর্থাৎ যে জেলায় অ্যাপ্লাই করেছিলেন, তারা কিন্তু সেই জেলাতে ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু যতগুলো ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সিতে তারা যোগদান করবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট নিজের জেলায় সুযোগ পাবেন না, তাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের জন্য কিন্তু দ্বিতীয় ধাপের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, যেটা হবে এপিসি ভবন থেকে, যেটা কিন্তু স্টেট ওয়াইজ যে কাউন্সেলিং, সেটা কিন্তু নিজের ডিপিএসসিতে হবে না, সেটা হবে কলকাতায়। সেখানটায় প্রার্থীদেরকে উপস্থিত থেকে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং করতে হবে। অর্থাৎ সেখানে আপনি নিজের পছন্দের ডিস্ট্রিক্ট বা স্কুল কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাকে যেখানে শূন্যপদ ফাঁকা থাকবে আপনার মিডিয়াম এবং ক্যাটাগরি অনুযায়ী, যে জেলায় ফাঁকা থাকবে সেখানেই কিন্তু আপনাকে পাঠাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই ক্ষেত্রে প্রথমত আগে জেলাভিত্তিক ডিপিএসসি ওয়াইজ কিন্তু কাউন্সেলিং হবে এবং দ্বিতীয় ধাপের কাউন্সেলিং হবে স্টেট ওয়াইজ। এবং স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের পর যতগুলো সিট ফাঁকা থাকবে সেই সিটেই কিন্তু ওয়েটিং লিস্টের যে 582 জন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়বস্তু। এবং এছাড়াও আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা থাম্বনেলে কিন্তু দেখেছেন যে শর্ত সাপেক্ষে নিয়োগের কথা ঘোষণা হয়েছে। এই শর্ত সাপেক্ষের বিষয়টা কি? এই শর্ত সাপেক্ষের বিষয়টা হচ্ছে, আপনারা জানেন 2022 ডিএলএড মামলার নিষ্পত্তি কিন্তু এখনও পর্যন্ত হয়নি সুপ্রিম কোর্টে। তাই হিমা কোহলি ম্যাম 6 সপ্তাহ কিন্তু সময় বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের সমস্ত ইন্টারভিউ, 2022 ডিএলএডের যে 2800 ক্যান্ডিডেট রয়েছে তাদের ইন্টারভিউ কমপ্লিট করিয়ে
তার কিন্তু হলফনামা জমা করতে হবে সুপ্রিম কোর্টে, এবং তারপরেই কিন্তু এই মামলাটা উঠবে 22শে মার্চ 2024, এবং সেই দিনে যে জাজমেন্টের ফলাফল আসবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই 9533 প্যানেলে যারা যোগদান করছেন বা জয়েনিং করছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এই বিষয়টা উল্লেখ থাকবে। এই বিষয়টাই হচ্ছে শর্ত সাপেক্ষে নিয়োগ। এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার, এবং এই অর্ডার অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চলেছেন এই যে 9533-এর প্যানেলে থাকা 8951 ক্যান্ডিডেটকে। তো বন্ধুরা, এখন আপডেটটি এখানেই রইল। আপনাদের কেমন লাগলো আপডেটটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আগামীকাল সকালে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছে নবদিগন্ত চ্যানেল। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।